ঘুমেঙ্গে সারি দুনিয়া। হ্যাঁ বন্ধুরা, ঘুরতে কার না ভালো লাগে। নমস্কার বন্ধুরা, আমি বুলটি চলে এসেছি একটি মিনি ব্লগ নিয়ে। তো সেদিন কিছুদিন আগে লাহিড়ী বাবার মন্দিরে গিয়েছিলাম। খুব সুন্দর একটি মন্দির, যা দেখলে মন প্রাণ জুড়িয়ে যায়। তো আমার এই নিয়ে 3বার যাওয়া হচ্ছে। আমি 10 বছর আগে একবার গিয়েছিলাম, তারপর 3 বছর আগে গিয়েছিলাম, তারপর এই কিছুদিন আগে ঘুরে আসলাম। হ্যাঁ, যাওয়া হয়েছে কারণ আমার 2 কাকি তো এই মন্দিরটা দর্শন করেনি, তাই এই লাহিড়ী বাবার মন্দিরে তাদেরকে নিয়ে যাওয়া। তো সেখানেই গিয়েছিলাম। দেখো চারিদিকে সবুজে সবুজ, আর এত আম গাছ, জাস্ট মন ভরে যায়। আমরা ঢুকে গেছি একদম ডট 4টের মধ্যে, কারণ 4টের সময় গেট খোলে। তো এই ছেলেটা পার্কিংয়ের জন্য দৌড়াচ্ছিল, তো পার্কিং ওখানে করতে হবে। তো আমি আমার টোটো নিয়ে গিয়েছিলাম। তো দেখো ভেতরে ঢুকেছি, এত সুন্দর গোছানো সাজানো গোছানো, কি বলবো, মন জাস্ট ভরে যায়। তোমরা কিন্তু অবশ্যই আসতে পারো, দেখে যেতে পারো, দর্শন করে যেতে পারো। এই যে চলো, আমরা ভেতরে ঢুকে গেছি। তো বেশ হাসতে হাসতে মজা করতে করতে ঢুকেছি। দেখো ভিডিও আমার কাকা করছিল ভিডিওটা। তো সেই আমার তো ছেলে, তোমরা জানোই কি দুষ্টু। দেখো চারিদিকে এত সুন্দর গোছানো। 10 বছর আগে কিন্তু এতটা পরিপাটি ছিল না। এই দেখো দুর্গা মন্দির, এখানে দুর্গা মায়ের মুখটাও সত্যি খুব সুন্দর। এখানে কোন ঠাকুর নেই, কোন দেবতা নেই, দুর্গা, কালী, শিব, নারায়ণ সবই আছে আর কি। তো এই যে দেখছো চারিপাশটা, এরকম এই চারিপাশটা কিন্তু 10 বছর আগে এতটা সাজানো ছিল না। তো কিছু কিছু জিনিস নতুন হয়েছে, করেছে। এই যে কাটিং ব্যাপারগুলো বেশ সুন্দর, গাছগুলো কাটিং করে করে বেশ সুন্দর করা। তার দোলনাও আছে এখানে, পার্কের মতন করা আছে। তো আমার ছেলে তো পার্কে ঢুকে দোলনা চড়বে, এরকম একটা ব্যাপার। তা আমরা বেশ মজা করতে করতেই সবাই আশ্রমে এসছি। দেখো সবাইকে নিয়ে এসছি। তো এই দেখো কী সুন্দর কৃষ্ণের মূর্তি, ওইদিকে রাধাকৃষ্ণ ঝুলছে। তো সেই সময় আমার গানটা পেয়েছিল, দোলে দোদুল ঝুলে ঝুলো না। তো আমি গান করতে করতে যাচ্ছিলাম, এদিকে যে নাট মন্দিরের পুরোহিতরা হাসছিল। তো এই দেখো এই যে মূর্তিটা দেখে তো আমরা এই যে ঢুকছি। দেখো একদম মেন মন্দিরের সামনে চলে এসেছি। অনেকটা ভেতরে গিয়ে মেন মন্দিরটা তো সত্যি অসাধারণ। তোমরা অবশ্যই এসে দেখে যেও, দর্শন করে যেও যারা আসনি। ব্যান্ডেল স্টেশনে নেমে ওখান থেকে যে কোনো টোটো অটো এই মন্দিরে তোমাদের নিয়ে আসবে। ওই দেখো মন্দিরের চূড়া দেখা যাচ্ছে। তো আমরা পৌঁছে গেছি। তো হ্যাঁ, এখানে কিন্তু অবশ্যই মাথায় ওড়না দিয়ে ঢুকতে হবে, এটাই নিয়ম। তো তোমরা যদি পুজো দিতে চাও অবশ্যই পুজো দিও। এখানে ধূপকাঠি মোমবাতির সামনেই রয়েছে উনি, ওই যে দেখুন সব বিক্রি করছে। সো এই দেখো মন্দিরটা অসাধারণ। তো এখানে ওই শ্রীকৃষ্ণ সেই মহাভারতের ব্যাপারটা ফুটে উঠেছে। কৃষ্ণ অর্জুনকে নিয়ে যুদ্ধের রথ চালাচ্ছে। তো এই দেখো ভীষণ সুন্দর করে রেখেছে চারিদিকটা। তো এখানে এসে আমরা পুজো টুজো দিয়ে নিয়েছি। তো ভেতরে তো একদম ভেতরে আমি ঢুকিনি, তো মা কাকিরা ঢুকেছে একদম ভেতরে। ক্যামেরা অ্যালাউডও নয়। তো আমি তাও সামনের দিক থেকে নিচ্ছিলাম। তো একটা কাকু ভীষণ বকা দিচ্ছিল যে আমার কাকা দাঁড়িয়ে পড়েছে পোজ নিয়ে ফটো তোলার জন্য। সেই সময় আমি কতগুলো ফটোও তুলে নিলাম। আমার মা তো বিরক্ত হয়ে যাচ্ছিলো, কত ফটো তুলবো, কিন্তু আমার সাথে বেরিয়েছে বলে কথা, ফটো তো তুলতেই হবে। এটা হচ্ছে মেন জায়গা, মেন দ্বার। এখান থেকেই এই যে ঢুকতে হবে। তো আমি এখানে দাঁড়িয়ে বেরোনোর ছবিটা নিচ্ছিলাম। তো এই যে এই কাকুটা প্রচণ্ড বকাবকি করছিল। তো বকা খেলাম, কারণ বারবার তো আসা সম্ভব না, এই কারণে আর কি ছবিটা নেওয়া। তো এদিকে তো আমার ছেলে ভীষণ জ্বালাচ্ছে, ছেলেকে ছেড়ে দিতে বাধ্য হলাম। তো সামনেটা এতটা সুন্দর, জল ডিঙিয়ে যেতে হবে, জল পায়ে পড়বে, পুকুরের মাঝখানে আর কি। এটা বেশ বড়। তো আমি আমার ছেলেকে ছেড়ে দিয়েছিলাম। এই যে চারিদিকে শুধু ওর পেছন পেছন আমি দৌড়ে বেরিয়েছি। কিছুতেই কারোর কোলে থাকে না এই ছেলে আমার। এখানে আমার ভাইপো দুটো মিলেই আমার মাথা খারাপ করছিল। এই যে কারোর হাত ধরবে না, কিছু করবে না, এদিকে একাই যাবে ও। তো আমরা দর্শন করে বেশ বেরিয়ে গেছি। বেশি সন্ধ্যা পর্যন্ত ছিলাম না, কারণ একটু নিঝুম জায়গাটা, একটু নিঝুম, কিন্তু সন্ধ্যা আরতিটা ভীষণ সুন্দর লাগে। তোমরা সন্ধ্যা আরতি দেখে যেতে পারো। তো তোমরা অবশ্যই এসো। তো এখন আপাতত আসি, তোমরা সবাই ভালো থেকো।